নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। তা আশা করি তোমাদের সুস্থ আছো বা ভালো আছো। আজকে বলবো না, কারণ মনটা ভীষণভাবে ভারাক্রান্ত তোমাদের সবার জন্য। তা তোমরা ইতিমধ্যে জানো যে এই বছর যে ওবিসি কেসের তোমাদের মামলাটা হয়েছিল, তা সেটার 15 তারিখে প্রথমে কিন্তু ডেট ছিল, তারপর 18 তারিখে করা হয়েছিল। তো 18 তারিখে, আজকে 18 তারিখ, আজকেও কিন্তু মানে তোমাদের চিফ জাস্টিস আসেনি বলে এই ডেটটাকে পেছানো হয়েছে। কিন্তু মেন যে ওবিসি কেস, অর্থাৎ তোমাদের এই যে দেখতেই পাচ্ছ 27-28-7-2024, অর্থাৎ এই যে তোমাদের 2024-এর 18ই জুন যে কেসটা করা হয়েছিল বা মামলাটা হয়েছিল সুপ্রিম কোর্টে, মানে মামলাটাই বলবো আমি, হয়েছিল, সেটাও কিন্তু তোমাদের সত্যি কথা বলতে এখানে 29 তারিখ করে দেওয়া হলো। 29শে জুলাই তোমাদের কিন্তু আবার ডেট পিছিয়ে দেওয়া হলো, অর্থাৎ যেটা 22 তারিখে ডেট ছিল তাই সেটা কিন্তু তোমাদের 29 তারিখে করে দেওয়া হলো। মানে এমনি পিছিয়ে যাচ্ছে, তারপর আরও তোমাদের পিছিয়ে দেওয়া হলো। তা সত্যি কথা বলতে মানে কি বলবো, সেই ভাষাটা নেই। এতবার তোমাদের ভিডিও করেছি, প্রত্যেকটা মুহূর্তে সবসময় ভাবি যে হয়তো একটা পজিটিভ আপডেট তোমাদেরকে দেবো, পজিটিভ আপডেট পাবো, কিন্তু সেটা দেয়া হয় না। তার কারণ মানে যা অবস্থা, সত্যি খুবই বাজে অবস্থা। তা তোমাদের পরীক্ষা নিয়ে আমি জানি না যে ডব্লিউবি, বিশেষ করে আমার চ্যানেলে সবথেকে বেশি স্টুডেন্ট ডব্লিউবি কেপির এক্সামিনেশন দিচ্ছে এরকম আছে। পিএসসিরও আছে, কিন্তু পিএসসির পরীক্ষা হচ্ছে, অনেকে বিস্তৃত পাস করেছে, সেটা আলাদা বিষয়। এবার ডব্লিউবির ক্ষেত্রে যারা কেপিএসআই পরীক্ষা দিয়েছিল, যাদের একটু নিজেদের মধ্যে আশা ছিল, আমার কাছে কিছু স্টুডেন্ট কেপিএসআইয়ের মেনের জন্য পড়ে। আজকে একটা ছেলে আমাকে বলল যে দাদা, বিগত 2 মাস হলো আমি কাজ করছি। ঠিক আছে, কি কাজ সেটা আমি তোমাদেরকে বলবো না, আমি কাজ করছি। তা এরকম ছেলে যারা সত্যি পড়াশোনা করে, তারা যারা, সবাই তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য খাটে না। সবার একটা মাইন্ডসেট থাকে যে চাকরি করব বা কোনো কিছু করব, আমাদের ওয়েস্ট বেঙ্গলে করবো, বা কারোর পুলিশের জন্যই ন্যাক থাকে। অনেকের হাইট থাকে না বলেও কিন্তু অনেকে জিডি পরীক্ষা দিতে পারে না, 169 সেমি হাইট থাকে না বা 71 সেমি হাইট থাকে না। তা সেক্ষেত্রে বলবো খুবই মর্মান্তিক একটা বিষয় এটা। তোমার 29 তারিখে আবার ডেটটা কিন্তু দিয়ে দিয়েছে। তা এটার নিষ্পত্তি কীভাবে হবে আমরা জানি না। আমাদের গণমাধ্যমে আমরা মেল করেছি, পিআরবিকে মেল করেছি, তারা তারপরে কোনো কিছু জানায়নি। তারপর তোমাদের অনেক কিছু করা হয়েছে, অনেকবার ডেপুটেশন দিতে যাওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে, তাও পিআরবি কোনো কিছু বলেনি। এবার কিন্তু অবশ্যই ডব্লিউবি পিআরবিকে প্রত্যেকটা স্টুডেন্ট, এই যে কেপি কনস্টেবল বা ডব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে 10 লাখ স্টুডেন্ট আছে, কেপি কনস্টেবলের ক্ষেত্রে যে 8 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিয়ে আছে, তার মধ্যে সিমিলার আমি ধরে দিচ্ছি সব মিলিয়ে তোমাদের একদম পুরো মিসসেনিয়াসভাবে 12 লাখ 15 লাখ স্টুডেন্ট আছে যারা ডেডিকেটেডলি ডব্লিউবির জন্য কিন্তু পড়াশোনাটা করছে। তা সত্যি পিআরবিকে জবাব দেওয়া উচিত, বা একটা সার্কুলার তাদের বার করা উচিত রিগার্ডিং তাদের এক্সাম। একটা কোনো এক্সাম ক্যালেন্ডার নেই, কবে পরীক্ষা হবে তার কোনো কথা নেই। তা সুপ্রিম কোর্টের যে নিয়ম মেনে হোক বা যাই হোক, পিএসসি একটা অটোনোমাস বডি, তাও তারা ওবিসি এ, ওবিসি বি, ডব্লিউএ সেটা দিয়ে কিন্তু তারা রেজাল্ট বার করছে, তারা মেন পরীক্ষা সংগঠিত করছে। তা আমাদের একই যে রাজ্যের একটা নিয়ামক সংস্থা, তারা যদি করতে পারে, ডব্লিউপিআরবি কেন পারবে না? বা সেটা যদি নাও পারে, বা যদি পরীক্ষা কবে হবে, এই মাইন্ডসেটটা অন্তত ছেলে মেয়েদেরকে মানে ঠিক করার জন্য তারা অন্তত কিন্তু একটা বিষয় করতেই পারে, তারা কিন্তু একটা সার্কুলার দিতেই পারে। তা এইটুকুই বলবো, তোমাদের কিন্তু কেসটা আবার পিছিয়ে গেল, মানে সত্যি কোনো ভাষা তোমাদের নেই। ঠিক আছে, তা আমরা যখন ভিডিও করে বলি যে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের সিএইচএসএল, তারপর তোমাদের এমটিএস জিডির পরীক্ষা দাও, সবাই কিন্তু বলে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের সব চাকরি কিন্তু মানে আমরা করতে পারবো না। অনেকে কিন্তু আছে যারা করে, অনেকে আবার আছে শুধুমাত্র ডব্লিউপির জন্যই পড়ে আছে, অনেকে আছে মানে রীতিমতো, আমরা যারা পড়াই আমরা জানি, তোমরা তো ওয়াইডার স্টুডেন্টদের সাথে কথা বলো না, কিন্তু আমরা যারা ওয়াইডার স্টুডেন্টদের সাথে কথা বলি আমরা জানি রীতিমতো কোনো স্টুডেন্ট 9 ঘন্টা 10 ঘন্টা রাজমিস্ত্রির কাজ করে গরমের মধ্যে তারা কিন্তু মানে পড়ে। ঠিক আছে, এবং তারা জেনুইনলি পড়ে, তাদের কাছে কিন্তু অন্য কোনো অপশান নেই। অনেকে আছে যারা মিলে কাজ করে, অনেকে আছে যারা বিস্কুটের ফ্যাক্টরিতে কাজ করে, অনেকে আছে যারা গেঞ্জি সেলাই করে, এরকম প্রচুর বিধারক মানে কিন্তু ছেলেমেয়েরা আছে। ঠিক আছে, যারা পড়াশোনা করে ডব্লিউপির জন্য পড়াশোনা করে, খুব গরিব ঘর থেকে উঠে আসা ছেলেমেয়েরাই কিন্তু মানে সত্যি কথা বলবো যে ডব্লিউপির জন্য, ডব্লিউপি কনস্টেবলের জন্য বিশেষ করে পড়াশোনা করে, তাদের মধ্যে সেই নিডটা সব থেকে বেশি থাকে। তারা জানে যে তারা অন্য কোনো পরীক্ষা দেবে না, বা অন্য কোনো পরীক্ষা দেওয়ার জন্য মানসিক জোর থাকলেও তাদের ফাইন্যান্সিয়াল জোর কিন্তু থাকে না। তোমরা এখন অনেকে কমেন্ট করো, আরে এখন কোথাও পড়া লাগে নাকি, ইউটিউবে এখন এত ফ্রি ক্লাস, সমস্ত কিছু দেখলেই হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি একটা চাকরি পেতে গেলে, অ্যাকচুয়ালি একটা সমস্ত কিছু করতে গেলে সবার দ্বারা কিন্তু সেলফ স্টাডি হয় না, সবাই কিন্তু অর্গানাইজভাবে মানে সব কিছু গুছিয়ে নিয়ে পড়তে পারে না। ঠিক আছে, যারা তোমরা এরকম কমেন্ট করো, যারা নিজেদেরকে বলো আরে ভাই কেন পুলিশের পরীক্ষা হচ্ছে না তো কী হয়েছে, তোরা সেন্ট্রালের পরীক্ষা দে, কিন্তু
সবার মধ্যে সেই জিনিসটা থাকে না। আর তোমরা যারা এরকম করে কমেন্ট করো, তোমরা নিজেরাও কিন্তু কোনো না কোনো সময় কোনো কোচিং ইনস্টিটিউটে পড়েছো বা কোনো জায়গায় পড়েছো। আজকে হয়তো তোমরা সচ্ছল, কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র এই পরীক্ষাটার জন্যই কিন্তু বসে আছে, এই পরীক্ষাটার জন্যই তারা কিন্তু এত পড়াশোনা করছে এবং তারা খাটছে। ঠিক আছে, অনেকে বলে যে দাদা যদি এটা না হয় তাহলে অন্য জায়গায় চলে যাব, বাইরে চলে যাব, অনেকের পাসপোর্ট, এইগুলো আমরা জানি। ঠিক আছে, এই বিষয়গুলো তা সবথেকে বলবো যে পিআরবির অবশ্যই উচিত একটা সার্কুলার প্রকাশ করা, কারণ এই ওবিসি কেস চলতেই থাকবে এরকমভাবে, তোমার এটা পিছোতেই থাকবে। এবং তোমরা জয়েন্ট পরীক্ষা, আমাদের রাজ্যে জয়েন্ট পরীক্ষা হয়, তোমরা সবাই জানো যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য জয়েন্ট হয়। সেই জয়েন্ট পরীক্ষা বিগত 2 মাস হয়ে গেছে, এখনও পর্যন্ত রেজাল্ট বেরোয়নি। কলেজের ছেলেমেয়েরা ভর্তি হয়ে আছে, তারপরেও তাদের মেরিট লিস্ট প্রকাশ হয়নি, এখনও 25 তারিখ পর্যন্ত তাদের ডেট দেওয়া হয়েছে। যারা 2 মাস ধরে ফর্ম ফিল আপ করলো না, তাদের আবার কেন এই মুহূর্তে তারা ফর্ম ফিল আপ করবে আমরা জানা নেই। ঠিক আছে, প্রায় 3.5 লক্ষ স্টুডেন্ট কিন্তু ওখানে ওয়েট করে আছে। তা খুবই জঘন্য একটা পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে। আমি জানি না কারা এইভাবে কথা বলে, এত নিউজ চ্যানেল আছে, সমস্ত কিছু আছে, এই বিষয়ে কথা খুব কম মানুষজন বলে। সত্যি কথা বলতে সত্যি খুব কম মানুষজন বলে। তা তোমাদের যদি কোনো সাপোর্ট লাগে, তোমরা যদি কোনো আন্দোলন বা কোনো ডেপুটেশন বা কোনো কিছু করতে চাও, তোমরা আমাকে অবশ্যই নির্দ্বিধায় পাবে। তা এইটুকুই তোমাদেরকে বলার, আমার বেশি কিছু বলার নেই। তা তোমাদের কিন্তু ওবিসির যে কেসটা সেটা কিন্তু আবার পিছিয়ে 29 তারিখে, এই মাসের শেষে হয়ে গেল। তাই এই মাসের শেষেও যদি পিআরবি কোনো কিছু না বলে, তাহলে কিন্তু ভেবেই নিতে পারো যে তোমাদের কিন্তু পুজোর আগে পরীক্ষা হচ্ছে না। এবং পুজোর আগে পরীক্ষা যদি না হয়, তোমরা এইটুকু জেনে রেখে দাও যে সেপ্টেম্বরের শেষের দিকে পুজো, অক্টোবরের শেষের দিকে তোমাদের সমস্ত কিছু, তো অক্টোবরের মধ্যে এসএসসির পরীক্ষাটা হচ্ছে, ওই নভেম্বর ডিসেম্বরে তোমাদের কিন্তু পরীক্ষাটা হতে পারে। তাও একটা পরীক্ষা হয়তো হবে, 2-3টে পরীক্ষা একসাথে হবে না। ঠিক আছে, এবার জানি না সেটা পিআরবি কী করবে। তা এইটুকুই তোমাদের বলবো। আর আমি তোমাদের সবসময় চাই যে অথেন্টিক আপডেট দেওয়ার জন্য, তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো, আমি একাই সমস্ত কিছু করি, তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে, যত আমার চ্যানেলটা বড় করবে, তখনই কিন্তু আমি কোনো অন্যান্য স্যারকে এনে ফ্রিতে ক্লাস বা সমস্ত কিছু দিতে পারবো। নাহলে কিন্তু আমাকে একাই সমস্ত কিছু করে যেতে হবে। কারণ তোমরা সবাই জানো যে সব কিছুর জন্য, সমস্ত কিছু কনসেপ্ট করার জন্য কিন্তু দিনের শেষে আমি যাকে আনবো তাকে কিন্তু আমাকে পয়সাটাই দিতে হবে। ফ্রিতে কিন্তু কেউ আমার জন্য কিচ্ছু করে দেবে না। তা আমার যেইটুকু সময় আছে সেইটুকুই ফ্রিতে আমি তোমাকে দেওয়ার চেষ্টা করি, এবং আমি আমার পেড ব্যাচে কিছু স্টুডেন্টদের পড়াই। এইটুকুই তোমাদেরকে বলবো। তা তোমরা ভালো করে পড়াশোনা করো। তোমরা অনেকেই ব্যাচের কথাও জিজ্ঞাসা করো, আমি তাও বলবো যে এককালীন 300 টাকার বিনিময়ে যারা কেপি কনস্টেবল এবং ডব্লিউপির জন্য পড়তে চাও, তোমরা অবশ্যই পড়তে পারো। অনেকে আমাকে বলবে দাদা এই মুহূর্তেও তুমি ব্যাচ প্রমোশন করছো, তো এটা ব্যাচ প্রমোশন নয়। কারণ অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, আমি তাদের জন্য বলছি, এবং তাদের ইগনোর করার দরকার তোমরা ইগনোর করে বেরিয়ে যেতে পারো। আর একটা কথাই বলবো, তোমরা ভিডিওটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।